বাইপেল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি আপনার কাছে আমি জানতে চাইব। ধন্যবাদ বাবুল আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি রাজধানীর শিল্প অঞ্চল আশুলিয়ার বাইপাইলের বাস টার্মিনাল থেকে। দর্শক, আমি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে বাড়ির পানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই শিল্প অঞ্চল আশুলিয়ার যারা পোশাক শ্রমিক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে আজকে লাঞ্চের পরে কিন্তু ছুটি হওয়ার পরে কিন্তু তারা নারী টান এবং পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা মূলত আজকে এই আশুলিয়ার বাইপের বাস কাউন্টার থেকে যাচ্ছেন। এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের কাছে অভিযোগ এসেছে যে বিভিন্ন গাড়ি থেকে কিন্তু তেমন করে কিন্তু চাঁদা আদায় করছে, যেমনই অভিযোগ আমরা পেয়েছি। বাবুল আপনাকে যেমনটি আমি যদি জানাই যে শিল্পাঞ্চল আশুলিয়ার কিন্তু প্রায় 40 লক্ষ পোশাক শ্রমিক রয়েছে, যারা কিন্তু দিনের পর দিন বছরে কিন্তু দুটি ঈদ পায়। এই ঈদে কিন্তু এখানে বাড়ি ফিরে কিন্তু তারা পরিবারের সাথে ঈদের আশুলিয়ার বাইপেল এলাকা থেকে যায়। বাবুল সাহেব, আপনাদেরকে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আজ কিন্তু একটু যে আজকে কিন্তু তেমন কোনো যাত্রীর স্থানে কোনো কিন্তু চাপ আমরা দেখতে পারিনি। তবে কিন্তু একটি আশা রয়েছে যে বাস কাউন্টারের মালিক যারা রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গতকাল অর্থাৎ গতকাল থেকে 26 তারিখ থেকে কিন্তু মূলত তাদের ব্যবসার যেটি হবে সেটা নারী টানে বাড়ির পানে কিন্তু মানুষ ছুটবে, যেমনটি আমাদেরকে তারা জানাচ্ছিল। এবং বিভিন্ন যাত্রী কিন্তু আমাদেরকে অভিযোগ করেছে যে তাদের কাছ থেকে কিন্তু ভাড়া বেশি একটু আদায় করছে, যেমনই কিন্তু অভিযোগ আমাদের কাছে এসেছে। তো বাবুল, আমি যদি সর্বশেষ পরিস্থিতি যে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় কিন্তু মূলত আমরা এই মুহূর্তে আছি যে বাংলাদেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী পরে কিন্তু হলো বাইপাইলের এই বাস টার্মিনাল। আমি এখানকার যারা দূরপাল্লার যাত্রী রয়েছে আমি তাদের কাছ থেকে এবং কাউন্টার মাস্টার যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আপনাদেরকে। আমি যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে শিল্পাঞ্চল আসলে কিন্তু প্রায় 40 লক্ষ পোশাক শ্রমিক রয়েছে, যারা এসেছেন এবং তারা কিন্তু জানানোর চেষ্টা করি যে এখানকার আমি কয়েকটি কাউন্টারের যারা রয়েছে তাদের সাথে যদি কথা বলার চেষ্টা করি।